Hello everyone, this is me Alicia. Welcome to my channel The Daily Style and More and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে তোমরা দেখলেই যে আমার রিসেপশন ছিল আর আজকে আমি যাচ্ছি অষ্টমঙ্গলায়। তো অষ্টমঙ্গল আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, একেবারে আমি শাড়ি ঠাড়ি পরেছি। কালকে ভাত কাপড়ের শাড়িটাই আমি পরেছি। বিয়ের বেনারসিটা প্রচণ্ড ভার, ওটা আর পরিনি ওই কারণে, অনেক ভারী ছিল বলে। তো ওখানে গিয়ে যা যা রিচুয়ালস আছে সেগুলো সব করব আর এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ মাও ওয়েট করছে ওখানে। আর আজকে শিবরাত্রি, যদিও বা আমি উপোস করিনি। মা বললো যে বিয়ের পরে এইরকম তাড়াতাড়ি এরকম উপোস করা যায় না, তো আজকে উপোস করিনি। কালকে শনিবার, কালকে ভাবছি শান্তনু আর আমি বড় বা আমরা যেখানে আর কি শিব মন্দিরে পুজো দিই প্রতি বছর, আমি আর শান্তনু ওখানে গিয়ে কালকে মন্দিরে জল ঢালবো। তো কি করব কি না করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গো টু দ্য ভিডিও। এখানে এসছে আমাকে নিতে, আমাকে আর শান্তনুকে। ও আর ভাই নিয়ে যাবে। ভাই তো ছিল এখানে পার্মানেন্ট, দুষ্টু মাঝখানে বাড়ি চলে গেছিলো। তো আজকে আবার সকালবেলা এসছে। আর এখানে হচ্ছে গিয়ে ঘরের অবস্থা ঠিক এইরকম। ওই ঘরের অবস্থা দেখাচ্ছি, গিফটগুলো আজকে আনবক্সিং হয়েছে। তো বুঝতেই পারছো খুব চাপের ব্যাপার, অনেকটা দূরে যাব। আমার শ্বশুরবাড়ির আর আমার বাপের বাড়ির মধ্যে ডিস্টেন্স অনেকটা, পুরো পাক্কা 5 মিনিটের ডিস্টেন্স। তো যাই, মানে রেডি হই, তারপরে বেরোচ্ছি, বেরিয়ে কথা বলছি। চলো ভাই, যা আগে যা। আবার কোথায় একটা হ্যালো হ্যালো কোথায় বাজছে? ঢোক ঢোক। ঠিক আছে ঠিক আছে, জীবনে নাই। আর ভাই ট্রলি নিয়ে আটকে গেছিস নিচে? খবর রে শোনা ছেড়ে দে না রে বাবা। ওকে, কালকে অষ্টমঙ্গলায় বাড়িতে আসার পর আর সেরকম ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে আসার পরে সবার সাথে অনেকক্ষণ আড্ডা মেরেছি, গল্প করেছি। তো আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, মানে অষ্টমঙ্গলায় আসার পরে কি খাওয়া দাওয়া হয় জানোই তোমরা আশা করি। তো খাওয়া দাওয়া হবে, তো সেটারই তোড়জোড় চলছে, রান্না বান্না চলছে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি হচ্ছে। ছাদে হবে রান্না বান্না, তো কি হবে কি না হবে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখন ছাদে দেখো, এখানে অনেকে আছে, সবাই রান্না করছে। মা, শান্তনু, বৌদি, দিদা, অনেকে আছে, মানে ফ্যামিলির সবাই আছে মোটামুটি। তো এখানে এখন রান্না বান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে, কি রকম কি করছে সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। কেমন মাংস? ভালো, খুব ভালো মাংস, করেছি, হ্যাঁ ভালো করেছি। হ্যাঁ হয়ে যাবে দেবো কটা এখন? নাড়ো না, নাড়ো তো ভাঙবে। অলমোস্ট হয়েছে, এখন একটু বাকি আছে।
কালার এসছে দারুণ, ও মাই গড, হেভি কালার এসছে আর স্মেলও বেরোচ্ছে দারুণ। আর কখন খাবে লোকে? 3:30 বাজে। হ্যাঁ বস, আমি শান্তি স্নানে যেতে পারছি না। এবার এখানে শান্তনু খেয়ে নিচ্ছে। এতক্ষণ রান্না করে। হ্যাঁ, কিন্তু তেমন কিছুই নেয়নি, খালি মাটনটা নিয়েছে আর ওই ফিশ বাটার ফ্রাইটা আর ডাল, এইটুকুই নিয়েছে। আর এই যে ভুবন দাদা লেবু সাপ্লাই। এটা উপরে উঠে দাঁড়ালে ভালো হতো। আর আমরা এখন আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে এসেছি। শান্তনু হচ্ছে মোহনবাগান আর আমি হচ্ছে ইস্ট বেঙ্গল, তাই তো? মোহনবাগান ও হয়ে গেছে, কিনে নিয়েছে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গন। তো ওখানে ডার্বি ম্যাচ ছিল, যেরকমটা তোমরা দেখলে। তো আমরা আর শান্তনু আর শান্তনুর ভাই মোহনবাগান গ্যালারিতে, আর আমি ভুবন দাদা আর দুষ্টাই আমরা চলে এসেছিলাম ইস্ট বেঙ্গল গ্যালারি। আর স্টেডিয়ামটা খুব সুন্দর লাগছিল। আমাদের যেহেতু মেম্বারশিপ কার্ড ছিল, তো সেই কারণে আমরা স্টেডিয়ামের ভেতরে আর কি বাইক চালিয়ে তাড়াতাড়ি করে আমাদের গ্যালারির দিকে যাচ্ছিলাম। মানে ম্যাচ শেষ করে আমরা বাড়ি ফিরলাম। তো মোহনবাগান জিতেছিল আনফর্চুনেটলি। তো ওটা আমাদের দিন ছিল না, তাই আমরা জিততে পারিনি, বাট বেটার লাক নেক্সট টাইম। তো এরপরে আমরা বাড়ি এসে আমি শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। বাই।